এই ইউনিটে আমরা জানবো হচ্ছে ব্যবসায়ের বিন্যাস বা লেআউট সম্পর্কে। সো এখন কথা হচ্ছে যে লেআউট বা বিন্যাস জিনিসটা কি। লেআউট বা বিন্যাস হচ্ছে মূলত তোমার ব্যবসায় কিন্তু মূলত দুই ধরনের উপকরণ থাকে। এক হচ্ছে মানবীয় উপাদান অর্থাৎ মানুষজন বা তোমার কর্মী, এবং হচ্ছে অমানবীয় উপাদান বা মেশিনারিজ বা যন্ত্রপাতি। সো তোমার ব্যবসার এই যে দুই ধরনের উপকরণ বা উপাদান আছে, মানুষ বা কর্মী, যন্ত্রপাতি। সো মানুষ এবং হচ্ছে যন্ত্রপাতি, এই জিনিসগুলিকে তুমি তোমার ব্যবসায় কিভাবে সাজাবে, কোনটা কিভাবে সাজাবে, সেই জিনিসটাকে বলা হয় লেআউট বা বিন্যাস। ওকে, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে প্রয়োজনীয় যে যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলোকে কিভাবে সঠিক ও সুশৃঙ্খলভাবে সাজানো যায় সেটাকেই, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে মূলত লেআউট। ওকে, এখন কথা হচ্ছে এই যে লেআউটটা আমি করব, আমার ব্যবসায়ের যে উপাদানগুলি আছে সেগুলি যে আমি নানানভাবে সাজাবো, তো সেই সাজানোর ক্ষেত্রে আমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে বা এর মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের স্বল্প ব্যয়। আমার বিন্যাসটা এরকম ভাবে করতে হবে যাতে হচ্ছে আমার ব্যয়ের পরিমাণ কম হয়। কারণ কারণ আগেই বলেছি যে ব্যবসায়ের ক্ষেত্রে একটা প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে ব্যবসার কস্ট যত কমানো যাবে প্রফিট কিন্তু ততই বাড়বে। সো এখন তোমার বিন্যাসটা এরকম ভাবে করবে যাতে তোমার কস্ট কম হয়। এখন বিন্যাসের মাধ্যমে কিভাবে কস্ট কমানো সম্ভব, যেমন ধরো প্রোডাক্ট ট্রান্সফার। তোমার যদি একটা প্রোডাক্ট একটা প্লেস থেকে আরেকটা প্লেসে ট্রান্সফার করতে হয় তাহলে কিন্তু এই যে ট্রান্সফার যে কস্ট আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ব্যয়টা বেড়ে যেতে পারে, রাইট? সো এর জন্য তোমাকে খেয়াল রাখতে হবে তোমার ব্যয়টা যাতে কম হয়। তারপর হচ্ছে উন্নত কার্য পরিবেশ। অবভিয়াসলি কর্মীদের থেকে বেস্ট আউটপুট বের করার জন্য তোমাকে অবভিয়াসলি এইরকম একটা কার্য পরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্ট দিতে হবে যাতে তারা ফ্রিলি কাজ করতে পারে, এবং তারা যখন একটা ভালো কাজের পরিবেশ পাবে তখন তাদের কিন্তু দক্ষতাটা বা কার্যমানটাও বেড়ে যাবে। এখন ধরো তোমার প্রতিষ্ঠানের যে কর্মীরা আছে তারা যেই প্লেসটাতে কাজ করছে সেই প্রতিষ্ঠাতে তোমার মেশিনারিজের জন্য বা তুমি এরকম ভাবে দরজা জানলাতে ডিজাইন করেছো যাতে হচ্ছে ঠিকমতো আলো পৌঁছয় না, তারপর হচ্ছে ঠিকমতো বাতাস পৌঁছচ্ছে না, ভেন্টিলেশনের সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার কর্মী যারা আছে তারা কিন্তু সাফোকেটেড ফিল করবে, তারা ঠিকমতো কাজ করতে পারবে না। সো আলটিমেটলি তাদের যে প্রোডাক্টিভিটিটা থাকবে সেই প্রোডাক্টিভিটিটা অনেক কমে যাবে। এবং হচ্ছে ওই যে একটু আগে বললাম যে তুমি ঠিকমতো আলো বাতাসের ব্যবস্থা না করে তোমাকে কৃত্রিমভাবে সেটা করতে হবে, এবং তুমি যখন এই কৃত্রিমভাবে আলো বাতাসের ব্যবস্থা করতে যাবে তখনই কিন্তু তোমার আবার হচ্ছে কস্টটা বেড়ে যাচ্ছে। তো এর জন্য আগেই বলেছি যে আমাদের এইরকমভাবে লেআউটটা করতে হবে যাতে তার ব্যয়টা কম হয়। তারপর হচ্ছে স্থানের সর্বোচ্চ ব্যবহার, অর্থাৎ তোমার যে প্লেসটা আছে তুমি সেই স্থানটুকু যাতে একদম ফুললি ইউটিলাইজ করা যায়। এখন ধরো তুমি 1600 স্কোয়ার ফিটের একটা দোকান কিনলে, কিন্তু দোকানের তুমি হচ্ছে অনলি 1000 স্কোয়ার ফিটই তুমি ইউজ করতে পারলে, তাহলে কিন্তু তোমার যে দোকানটা আছে সেই দোকানটার যে প্লেস বা জায়গাটুকু আছে ওই স্পেসটাকে তুমি ঠিকমতো কাজে লাগাতে পারছো না। অর্থাৎ তোমাকে অনেক প্রোডাক্ট শো করার বা তোমার হচ্ছে সংরক্ষণ করার ব্যবস্থা ছিল কিন্তু তুমি সেটা করছো না। সো এর জন্য তোমার যে প্রোডাক্ট প্লেস, এর জন্য তোমার বিজনেসের যে স্পেসটা আছে চেষ্টা করবে ওই স্পেসটাকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে। এরপর হচ্ছে দূরত্ব হ্রাস। দূরত্ব হ্রাস দ্বারা বোঝাচ্ছে যে একটা কোম্পানি যখন একটা প্রোডাক্ট প্রডিউস করে তখন কিন্তু এই প্রোডাক্ট প্রডিউস করার ক্ষেত্রে অনেক ধরনের কাজ থাকে। সে ফর এক্সাম্পল তুমি যদি একটা গাড়ি প্রডিউস করো তাহলে দেখা যাবে এক জায়গায় হচ্ছে গাড়ি রং করা হচ্ছে, এক জায়গায় হচ্ছে সবগুলি পার্টস একত্রে করা হচ্ছে, কোনো জায়গায় ইঞ্জিন বসানো হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে নাট লাগানো হচ্ছে, কোনো জায়গায় চাকা লাগানো হচ্ছে। সো এই কাজগুলি কিন্তু আলাদা আলাদা। এখন ধরো ফার্স্ট অফ অল হচ্ছে তোমার গাড়ির যে বডি আছে সেই বডিতে হচ্ছে তুমি নানান পার্টস লাগাবে বা ইঞ্জিন বসাবে। ইঞ্জিন বসানোর পরে তোমার কাজ হচ্ছে
তুমি হচ্ছে রং করবে। এখন ধরো তোমার প্রোডাকশনের যে ফ্যাসিলিটিটা আছে, এই ফ্যাসিলিটিতে হচ্ছে তোমার ইঞ্জিন বা হচ্ছে অন্যান্য পার্টসগুলি কালেক্ট করা হয়। তারপর হচ্ছে বি তোমার আরেকটা ফ্যাসিলিটিস, যেটা হচ্ছে এইখান থেকে দেখা গেল 5 কিলোমিটার দূরে, সে ফর এক্সাম্পল। তাহলে কিন্তু এই যে তোমার প্রোডাক্টটা 5 কিলোমিটার দূরে যাচ্ছে তোমার পরবর্তী কাজটা করার জন্য, তাহলে কিন্তু এই যে ট্রান্সফার যে কস্ট আছে এবং সময়টা ব্যয় হচ্ছে, সেটা কিন্তু তোমার জন্য একটা কস্ট। সো তুমি কি করবে, এই যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা চেষ্টা করবে একেবারে কমিয়ে ফেলার জন্য, যে আমার এই প্রসেসে যখন আমার সবকিছু পার্টস লাগানো হয়ে যাবে, আমার যাতে বিটা এত কাছাকাছি হয় যে প্রোডাক্টটা বের হলেই যাতে রং করার কাজ স্টার্ট হয়ে যেতে পারে। ওকে, সেটা হচ্ছে মূলত দূরত্ব হ্রাস। তারপর হচ্ছে নমনীয়তা। আমরা জেনে এসেছি যে বিজনেসে যখন লেটেস্ট কোনো টেকনোলজিসগুলি আছে, তুমি যখন তোমার প্রোডাকশন লাইনে ওই টেকনোলজিগুলি ইউজ করবে, তখন কিন্তু তোমার প্রোডাক্টিভিটি অনেক পরিমাণে বেড়ে যাবে। সো এখন তোমার নতুন টেকনোলজিগুলি অ্যাডপ্ট করার জন্য তোমার লেআউট যে আছে, তোমার লেআউটটা এইরকম হতে পারে যাতে তুমি সেটা ইজিলি চেঞ্জ করতে পারো। এখন তোমার লেআউটটা এরকম ভাবে, তুমি বিল্ডিংটা এরকম ভাবে সাজালে যে তুমি ইজিলি হচ্ছে তোমার মেশিনারিজ বা নতুন কোনো মেশিন তুমি এখানে ইনক্লুড করতে পারছো না, তাহলে কিন্তু সেই জিনিসটা তোমার জন্য আলটিমেট একটা ডিফিকাল্টিস বা তোমার একটা ফল ব্যাক। সো এর জন্য তুমি চেষ্টা করবে তোমার বিজনেসের যে লেআউট আছে সেটাকে যতটা সম্ভব নমনীয় রাখার, যাতে যখন ইচ্ছা সেই লেআউটটাকে চেঞ্জ করা পসিবল হয়। তারপর হচ্ছে কর্মীদের নিরাপত্তা বিধান। অবভিয়াসলি কর্মীরা যেখানে কাজ করবে তাদের একটা সেফটি রাখতে হবে। তারা যদি সেফ না থাকে, তার মানে কি, তারা সুষ্ঠু কাজের পরিবেশ পাচ্ছে না। এখন সেফটি কিভাবে দিবে? সে ফর এক্সাম্পল, এখানে আমরা জেনেছি যে স্থানের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এখন আমরা স্থানের এরকম ভাবে সর্বোচ্চ ব্যবহার করলাম যে কর্মীদের যে ইমার্জেন্সি এক্সিট গেট আছে, যেখান দিয়ে কোনো বিপদ হলে, আগুন লাগলে তারা বের হবে, আমি ওই রাস্তাতে হচ্ছে একটা মেশিন বসিয়ে দিয়েছি যাতে হচ্ছে কর্মীরা বের হতে না পারে। সেই জিনিসটা কিন্তু করা যাবে না। তো আমাদেরকে স্থানের যে সর্বোচ্চ ব্যবহার আছে সেই ব্যবহারের ক্ষেত্রে আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যাতে হচ্ছে আমার যে কর্মীরা থাকে তারা যাতে সুষ্ঠুভাবে চলাচল করতে পারে এবং তারা যাতে সেফ থাকতে পারে। ওকে, এরপর হচ্ছে সহজে স্থানান্তর। সহজে স্থানান্তর বলতে প্রোডাক্টের স্থানান্তর বোঝাচ্ছে এবং হচ্ছে মেশিনারিজের যে স্থানান্তর আছে সেটাও বোঝাচ্ছে। অর্থাৎ এই স্থানান্তর জিনিসটা নমনীয়তার সাথে অনেকটাই রিলেটেড। এখন স্থানান্তরের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে যে বললাম, ধরো তোমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা একটু হেভি ওয়েটের। সো এ ফ্যাসিলিটিস থেকে বি ফ্যাসিলিটিসে নিতে গেলে তোমাকে হচ্ছে একটা ছোট লিফট দিয়ে তোমাকে নিতে হবে, বা হচ্ছে যে ট্রাক লিফটগুলি আছে সেই লিফট দিয়ে নিতে হবে। এখন তুমি তোমার বিজনেসে যে যন্ত্রপাতিগুলি আছে তুমি এইরকমভাবে লেআউট করলে যে ওই স্পেস দিয়ে কোনো ছোট্ট লিফট, ট্রাক লিফটগুলি হচ্ছে চলতে পারবে না। সো দেখা যাবে আলটিমেটলি যে সহজে স্থানান্তরের যে ব্যাপারটা থাকে, তোমার প্রোডাক্টটা ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার যে ব্যাপারটা থাকবে সেই জিনিসটা থাকবে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যাতে লেআউটে আমি প্রোডাক্টটা ইজিলি ট্রান্সফার করতে পারি। এরপর হচ্ছে সুষ্ঠু উৎপাদন নিশ্চিত করা। সুষ্ঠু উৎপাদন তুমি কিভাবে নিশ্চিত করবে? এই যে আগের যে জিনিসগুলি বললাম, যে ব্যয় কম হবে, তোমার কার্য পরিবেশ উন্নত থাকবে, স্থানের সর্বোচ্চ ব্যবহার করবে। সো এই জিনিসগুলির মাধ্যমে কিন্তু তোমার ওভারঅল প্রোডাকশনে একটা কম্বিনেশন ক্রিয়েট হবে। এখন যখন তোমার টোটাল প্রোডাকশন লাইনে একটা কম্বিনেশন ক্রিয়েট হবে বা সমন্বয় সাধন হবে, তখন অটোমেটিকলি তোমার যে উৎপাদনটা আছে সেটা সুষ্ঠু হবে এবং সুষ্ঠুভাবে তুমি প্রোডাক্টটা প্রডিউস করতে পারবে। এরপর হচ্ছে সমন্বয় সাধন, যেটা আমরা বলে এসেছি যে যখন সুষ্ঠু উৎপাদন নিশ্চিত করা যাবে, কখন করা যাবে? যখন তোমার যে প্রোডাক্টগুলি থাকবে বা উৎপাদন প্রসেসটা থাকবে, সেই উৎপাদন প্রসেসে যখন তোমার সমন্বয় সাধনটা পারফেক্ট হবে, তখন অটোমেটিকলি তোমার উৎপাদনটা সুষ্ঠু হবে। অর্থাৎ প্রোডাক্টের কোনো ফল্ট পাওয়া যাবে না, ইজিলি মুভ করা যাবে, তারপর কর্মীরা হচ্ছে নিরাপদ থাকবে। এবং সর্বশেষ হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ।
সো এখন লেআউটের মাধ্যমে তুমি কিভাবে উৎপাদনকে নিয়ন্ত্রণ করবে? ওই যে বললাম যে তোমার যদি মেশিনারিজগুলি ঠিকমতো সাজানো থাকে তাহলে কিন্তু তোমার প্রোডাক্টে যদি কোনো ফল্ট দেখা যায় বা প্রোডাকশন লাইনে যদি কোনো ঝামেলা হয় তাহলে তুমি ইজিলি সেটাকে কারেক্ট করতে পারবে এবং এর ফলে তোমার যে হোল প্রোডাকশন আছে সেই হোল প্রোডাকশনটা কলাপস করবে না, রাইট? সো তোমার লেআউটটা এরকম ভাবে করতে হবে যাতে তোমার যেই প্রোডাকশন প্রসেসটা আছে সেই প্রসেসের যদি কোনো একটা জায়গায় ফল্ট দেখা যায় তাহলে যাতে আমার টোটাল উৎপাদন প্রসেসটা থেমে না থাকে। ওকে, সো এইভাবে হচ্ছে তুমি তোমার যে উৎপাদন আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারো। সো নেক্সট টাইম থেকে তুমি তোমার বাসায় হোক বা তোমার বিজনেসে হোক বা বড় কোনো কোম্পানিতে হোক, যেখানে হোক, যখন লেআউটগুলি করবে বা তোমার জিনিসপত্রগুলি যখন সাজাবে তখন এই জিনিসগুলি মাথায় রাখার চেষ্টা করবে। দ্যাটস অল ফ্রম দিস ইউনিট।